আছে, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায় গেছে। বক্তব্য পেশন করবে না ফারেকুত তাহসিলেরই মাহফিল, আমার পর আরো বক্তা আছেন, তিনারা বক্তব্য রাখবেন। তাই মায়েরা বোনেরা, আপনারা অনেকে এসে অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা এখানে বসে আছেন, আমি বুঝতে পারতেছি। দাও একটা পাগড়ি, দাও একটা। ডেলিগেট শেষ হয়ে যাবে, যারা যারা খাবেন তারা খেয়েলেন, যারা যারা খাবেন তারা খেয়েলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ডেকে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক মুক্তা, জান্নাত কার? জান্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জান্নাত আল্লাহ আমার নবীকে মালিক মুক্তার করে দিয়েছেন। নবী যদি কোনো জিনিসকে হারাম মনে করে দেয়, হারামকে হালাল করে দেন, ওর জন্য ওটা হালালই হয়ে যায়। যেমন ধরেন বেটা ছেলেকে সোনার আংটি পরা হারাম, মেয়ে ছেলেকে সোনার আংটি পরা যায়। মেয়ে ছেলেকে পিতল, ব্রোঞ্জ, কামা, তামা এর আংটি পরা ওদেরকেও হারাম। কোন মেয়ে ছেলে সোনা আর চাঁদি ছাড়া কোন অলংকার ব্যবহার করতে পারবে না। বেটা ছেলে সোনার হার কিংবা সোনার বালা হোক, চাঁদির বালা, তামার বালা, কোনো বালা ব্যবহার করতে পাওয়া যাবে না। আজকাল পীরের দরবার, পীরের দরবার, পীরের দরবার আসছে আর হাতে সুতা বাঁধা দেখতেছি, বলে খাজা গ্রেম নওয়াজের দরবারের সুতা। এটা মুসলমানের রীতি নয়, ও সুতা বাঁধা চলবে না। বেটা ছেলে হাত প্লেন থাকবে, মেয়ে ছেলেকে সুতা বাঁধা চলবে না। এই সুতা কোনো অলংকার নয়। তাই আপনাকে আমি আরজ করি যে আমার রাসূলুল্লাহ সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধ থেকে আসার পর ফারাফা সুম্মা খাবাদা সুম্মা রাফা সুম্মা খাবাদা সুম্মা রাফা অকাল আই বাররা ইবনে আজিব, একবার মাথা উঁচু করলেন, একবার মাথা নিচু করলেন, একবার উঁচু করলেন, একবার নিচু করলেন, আবার উঁচু করলেন। বলেন বাররা ইবনে আজিব আছো? একজন সাহাবীর নাম। বলে আছি হুজুর। বলে উলবুস মা কাসাকাল্লাহ রাসূলুহু, পরে আল্লাহ রাসূল যেটা পরে সোনার আংটি, সোনার আংটি বাররা বিন আজিবকে পরিয়ে দিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অবশ্য বেটা ছেলেকে সোনার আংটি পরা হারাম, তো উনি ওই সোনার আংটি পরিয়ে থাকতেন। তাই একই ফতোয়া, একজনের জন্য হারাম আর একজন হালাল, কেউ প্রতিবাদ করতে পারেনি। না ইমাম আজম করেছেন, ইমামে বুখারী করেছেন, কেউ করেননি। নবী হচ্ছে মালিক মুখতার, সবকিছুর মালিক মুখতার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে বলেছিল একজন যে নবীকে কাটবই, না কাটা পর্যন্ত বিবির সঙ্গে মিলেমিশা করার পর গায়ে ধুবো না। ওর শরীর দিয়ে গন্ধ বাইরে হতো, লোকে জানতো যে ওই ব্যক্তি যেছে। এর নাম হচ্ছে সরাকা জওশাম দাহাকানি। কসম করেছিল নবীকে কতল না করা পর্যন্ত গোসলও করবো না, বিছানা তো শোবো না, চুলও কাটবো না, মুচো কাটবো না, ওপর না মুখ কোনো দিককার চুল কাটবো না, এই কসম করেছিল। ওরকম এখন একটা দল দেখতে যায় দাড়িও কাটে না, মুচো কাটে না, বগলে ওগলে কোনো দিককার চুল কাটে না।